হলো দুপুরবেলা পুজো। আর এখানে 4 জন ব্রাহ্মণ দিয়ে পুজো হচ্ছিল। তো একজন গীতা পাঠ করছিল, একজন লক্ষ্মীর পুজো করছিল, নারায়ণের পুজো করছিল, আরও একজন কী করছিল আমার সঠিক বলতে পারবো না পুরো ব্যাপারটা। কিন্তু খুব সুন্দর করে ওরা পুজো হচ্ছিল। আর তার পাশাপাশি পাশের ঘরে সেই হরিনাম কীর্তনও চলছিল, মানে একদিকে পুজো হচ্ছিল আর তার পাশের ঘরে হরিনাম কীর্তনও চলছিল। এখানে ওই হোম করার জন্য ব্যবস্থা করা হয়েছিল, তো এখানে পরে হোম হয়েছিল। তারপর পুজো সমস্ত শেষ হওয়ার পর বসলাম খেতে। আর দুপুরে ছিল লম্বা লম্বা বেগুন ভাজা, লুচি আর চানা পনির। চানা পনিরটা দারুণ হয়েছিল। তারপর ছিল আর আলুর দম। আর সত্যি বলতে পোলাওটা দারুণ হয়েছিল, আমার তো দারুণ লেগেছিল, বেশ প্রপার মিষ্টি ছিল। আর চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি আর মিষ্টি ছিল। তো দুপুরের খাওয়া দাওয়া তো ভালোই সারা হলো। তারপর একটু রেস্ট নেওয়া হলো। তারপর আবার বিকেলবেলায় আবার বাড়ি ফেরা হয়েছে। আর টোটোতে ভর্তি করে আলু আনা হয়েছে, অবভিয়াসলি মানে আলুর এখন চাষ, আলু তো আনা হবেই। আর যেহেতু ওদের সবার 1 তারিখ থেকে পরীক্ষা, মানে আমার বাচ্চাগুলোর 1 তারিখ থেকে পরীক্ষা, তো ছুটির কোনো মানে চান্সই নেই। তো সকালবেলা অতখানি জার্নি করে যাওয়া